সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ওয়ালটনের 14 ইঞ্চির একটি ফ্যান সম্পর্কে, রিচার্জেবল ফ্যান। এটার মডেলটা হচ্ছে WRTF 14A। 14 ইঞ্চির ফ্যানটিতে যেটার যে পাখাটা দেখতে পাচ্ছেন, 5টি ব্যবহার করা হয়েছে। এখানে 5 পাখার একটা পাখা ব্যবহার করা হয়েছে এবং পাখাগুলাও চিকন আকৃতির, দেখতেও অনেকটা ভালো। এরপর এটার যে বডি অংশটা, এই বডি অংশটা হচ্ছে আপনার নিচে যে বডি অংশটা, এটা আপনাদের কাছে দেখিয়ে দেব কিভাবে পুরোপুরিভাবে ঘরে বসে আপনি চেক করতে পারেন, এই বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। এটার সাইজটা হচ্ছে 350 মিলি। এটার যে স্ট্যান্ডটা হচ্ছে এরকম সাইজ স্ট্যান্ডের। এরপর বাকি যে অংশগুলো আছে এগুলোও দেখিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে মডেলটা দেখতে পাচ্ছেন, WRTF 14A, এটা হচ্ছে মডেলটা। আর এটার যে স্পেসিফিকেশনটা এখানে দিয়ে দেওয়া আছে। এটার সাইজ হচ্ছে 350 মিলিমিটার। এটার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট এবং ওয়াট হচ্ছে 20 ওয়াটের এটা। এরপর এটা যদি আপনি চার্জে দেন, এটা আপনাকে 8 থেকে 10 ঘন্টা, প্রায় 8 থেকে 10 ঘন্টা যদি চার্জ দিতে পারেন, সেক্ষেত্রে আপনি ফুল স্পিডে চালালে 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। এরপর মধ্যম স্পিডে অর্থাৎ মিডিয়াম স্পিডে চালালে আপনি ব্যাকআপ পাবেন 5 ঘন্টা পর্যন্ত। এখন আপনাদেরকে চেক করার পদ্ধতিটা দেখিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে যে সাদা দুটো অংশ দেখতেছেন, এই অংশ দুইটা প্রথমে জয়েন্ট করে নেবেন। অর্থাৎ ফ্যানটি খোলার পরে এই অংশ দুইটা যে দেখতে পাচ্ছেন, এই দুটো অংশ প্রথমে আমি জয়েন করে দিচ্ছি। দেখে নেন কিভাবে জয়েন করতে হবে। এভাবে আপনারা জয়েন করে দিবেন। জয়েন করে দিলে এটার কানেকশনটা পেয়ে যাবে আর কি। এটা যখন ইনটেক অবস্থা থাকবে তখন এটা জয়েন্ট করা থাকবে না। এরপর স্ট্যান্ড যখন লাগাবেন, তখন স্ট্যান্ড লাগানোর পূর্বে এখানে একটা নাট দেখতে পাচ্ছেন, এই নাটটা প্রথমে খুলে নিতে হবে। এটা খুলে না নিলে আপনি এটাকে সেট করতে পারবেন না। এটা খুলে নিয়ে নাটটা রেখে দিয়ে এরপর আপনি ওই স্ট্যান্ডের সাথে এবং নিচের বডির সাথে দেখেন দুইটা জয়েন আছে, এটাও জয়েন দিয়ে দিবেন। এটা জয়েন দিলেই তাহলে আপনার ফ্যানের সাথে সংযোগটা কানেক্ট হয়ে যাচ্ছে। এটা জয়েন দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন কিভাবে জয়েন দেওয়া হচ্ছে। এটাতে 6 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবার দেখেন কিভাবে লাগানো হচ্ছে। প্রথমে ওইটা কাছাকাছি রেখে লাগিয়ে এরপর একটু জোরে মোচড় দিলেই, তো জোরে মোচড় দেওয়ার ফলে একদম অ্যাকুরেটভাবে লেগে যাচ্ছে। একদম একটি ছিদ্র দেখতে পাচ্ছেন। এখন ওই ছিদ্র বরাবর আপনি ওই স্ক্রুটা টাইট করে দিয়ে দিবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না এবং এটা নাড়াচাড়া করলেও আপনার এটা কোনো দিকে ছুটে যাবে না। এটা পুরোপুরিভাবে টাইট দিয়ে দিবেন। পুরোপুরিভাবে টাইট দিলে তাহলে আপনার এটা মজবুত থেকে যাবে। এরপর দেখতে পাচ্ছেন লাইটের অংশটা। এরপর সুইচের যে অংশগুলো আছে এটাও দেখতে পাচ্ছেন, সুইচ দিলে এটা অন হচ্ছে। এটা টেস্ট করা হলো। এখন সামনের যে অংশটা, এই অংশটা লাগানো হবে। এটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনারা অতি সহজে বুঝতে পারেন। এটার যে পেছনের অংশটা, এটা হচ্ছে পেছনের অংশটা সর্বপ্রথমে কি করবেন, পিছনের অংশটা নিয়ে সেখানে আপনি এভাবে লাগাবেন। লাগানোর পর এটার যে সাপোর্ট আছে, এই সাপোর্টটা নিয়ে নেবেন। সাপোর্টটা নেওয়ার পরে এরপরে এই অংশটা দিয়ে এটা ঘুরিয়ে দিবেন। এটা ঘুরাবেন। এটা ঘুরানোর ফলে আস্তে আস্তে এটা ঘুরে লেগে যাবে। আর মজার বিষয় হচ্ছে যে এটা যদি আপনি 8 থেকে 10 ঘন্টা চার্জ দিতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি লো স্পিডে চালান তাহলে আপনি 8 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। আর যদি শুধু লাইট ব্যবহার করেন, সেক্ষেত্রে 150 ঘন্টা পর্যন্ত আপনি লাইট ব্যবহার করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন
এটা অনেক লং লাস্টিং করবে। এই তো এভাবে পিছনের অংশটা লাগিয়ে দেবেন, সাপোর্টটা এই তো টাইট হয়ে যাচ্ছে, অনেকটাই টাইট হয়ে গেছে। এরপর আপনি যে পাখাটা আছে এই পাখাটা আপনি লাগিয়ে দিবেন। আপনাদের যাতে বুঝতে পারেন সহজে, বোঝার সুবিধার্থে আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে আপনি পাখাটা কিভাবে লাগাবেন। পাখাটা লাগানোর পরে যে সামনের অংশটা ঠিক এভাবে আপনি টাইট দিয়ে দিবেন। এটা হাতে টাইট দিয়ে যথেষ্ট। এই টেস্ট করা হচ্ছে, দেখেন সুইচ দিলেই ফ্যানের ঘুরতেছে, আর পিছনের অংশ হচ্ছে স্কলিং। আপনি যদি স্কলিং করতে চান অথবা বন্ধ করতে চান তাহলে এটা দিয়েই আপনি স্কলিং করতে পারবেন অথবা স্কলিংটা ফিক্সড করে দিতে পারবেন। এরপর আমি ফ্যানটা টেস্ট করলাম, টেস্ট করার পরে এখন আমি সামনের অংশটা সেট করে দিব। সামনের অংশটা সেট করে দিলেই এটা হয়ে যাবে। এর মধ্যে আমি আপনাকে এটার আরপিএম সম্পর্কে বলে দিচ্ছি। এটার আরপিএম হচ্ছে যে একটা ফ্যান এক মিনিটে কতটুকু ঘুরবে, এটা হচ্ছে এটার আরপিএম। এটা 1500 আরপিএম এর, অর্থাৎ মিনিটে 1500 বার ঘুরবে। আর সামনের অংশটা ঠিক এভাবে লাগাতে হবে। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবে।